আজকের ভিডিওতে আমরা দেখব হাতে মাত্র একদিনের ছুটিতে এবং খুবই কম খরচায় কি করে ব্যান্ডেল শহরটি ঘুরে দেখবেন। ব্যান্ডেলের প্রধান ঘুরে দেখার জায়গাগুলি হলো ব্যান্ডেল চার্চ, যেটির নাম আমরা সকলেই কম বেশি জানি। এছাড়াও রয়েছে ইমামবাড়া, লাহিড়ী বাবা আশ্রম, হংসেশ্বরী মন্দির এবং বেশ কিছু পিকনিক স্পট যেখানে চাইলেই ফ্যামিলির সাথে একটি সুন্দর দিন কাটিয়েই আসা যায়। তো এই শীতে যদি আপনারা একদিনের জন্য ব্যান্ডেল ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন এবং হাতে বাজেট কম, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে। কিন্তু ব্যান্ডেল পৌঁছানো যাবে কি করে? সারাদিনে হাওড়া থেকে অসংখ্য ট্রেন ব্যান্ডেল যায়, কিন্তু আপনারা যারা শিয়ালদা থেকে যেতে চান, শিয়ালদা থেকেও শিয়ালদা কাটোয়া লোকাল এবং শিয়ালদা বর্ধমান লোকাল ব্যান্ডেল যায়। ব্যান্ডেল স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে আপনি অটো বা টোটো ভাড়া করে ব্যান্ডেলের এই মেইন জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে গেলে এটাই বেস্ট অপশন। ব্যান্ডেলের মেইন 4টি পয়েন্ট ঘুরে দেখাতে টোটো রিজার্ভে ভাড়া নেয় 600 টাকা এবং অটো রিজার্ভ করলে লাগে 800 টাকা। আর একা এলে বা 2 থেকে 3 জন থাকলে গ্রুপে, সেক্ষেত্রে শেয়ারের টোটোতেও জায়গাগুলি ঘুরে দেখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বারবার টোটো চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা টোটো রিজার্ভ করব না। আমরা শিয়ালদা কাটোয়া লাইনের ট্রেন ধরে প্রথমেই চলে এলাম বাঁশবেড়িয়া, যেটি হলো কাটোয়া লাইনে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির হেঁটে 1.5 কিলোমিটার, যেটি আমাদের আজকের প্রথম গন্তব্য। আপনারা চাইলে বাঁশবেড়িয়া স্টেশনের বাইরে থেকে টোটো করেও যেতে পারেন এই 1.5 কিলোমিটার। মন্দিরের বাইরেই আপনি পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন। পুজোর ডালাগুলো কত করে? 50 আর 100। আর বাইরেই 2 টাকার বিনিময়ে জুতো খুলে রাখার জায়গাও রয়েছে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু 3 বছর পর 1802 সালে তার মৃত্যুর কারণে এই মন্দিরটির নির্মাণ অসমাপ্ত রয়ে গিয়েছিল। এরপর তার বিধবা স্ত্রী রানী শঙ্করী 1814 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। এই মন্দিরের কিছু অংশ ইট আর কিছু অংশ পাথর দিয়ে তৈরি। এছাড়াও মন্দিরটিতে রয়েছে অসম্ভব সুন্দর পোড়ামাটির ভাস্কর্য, যেটি মন্দিরটিকে আরও সুন্দর করে তুলেছে। হংসেশ্বরী মন্দিরের মূর্তি মা কালী মূর্তি, মা হংসেশ্বরী কালী। রাজা নৃসিংহদেব রায় স্বপ্নাদেশ পেয়ে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা শুরু করেছিলেন। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি বন্ধ, ওপরে ওঠা যাবে না, কিন্তু এর আর্কিটেকচারও অসম্ভব সুন্দর। আপনারা যদি এখানে ভোগ গ্রহণ করতে চান, অন্নভোগ গ্রহণ করতে চান, তাহলে দুপুর 12:30 থেকে কুপন দেওয়া হয়, 50 টাকা কুপনের দাম। আর সন্ধ্যা আরতি শীতকালের সময় সন্ধ্যে 5:30 আর গরমকালে সন্ধ্যে 6:30। এরপর আমরা এখান থেকে যাব ব্যান্ডেল চার্চ। কিভাবে যাব? এই একইভাবে ফার্স্টে ব্যান্ডেল স্টেশন, তারপরে ওখান থেকে টোটো করে ব্যান্ডেল চার্চ। সোজা টোটো করেও যাওয়া যায়, কিন্তু সেটি অনেক খরচবহুল হয়ে যাবে। কিন্তু আমাদের গ্রুপে 3 জন থাকায় আমরা সোজা হংসেশ্বরী মন্দির থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত একটি টোটোই রিজার্ভ করি, যার ভাড়া নেয় টোটোতে 120 টাকা। ব্যান্ডেল চার্চের বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখান থেকে সকালে ব্রেকফাস্ট করে নেওয়া যেতেই পারে। আমরা নিয়েছিলাম কড়াইশুটির কচুরি, 5টির দাম 80 টাকা এবং বেশ টেস্টি ছিল। ব্যান্ডেল চার্চের দূরত্ব ব্যান্ডেল স্টেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার। এর অফিসিয়াল নাম হলো বেসিলিকা অফ দ্য হোলি রোজারি। 1599 খ্রিস্টাব্দে এই চার্চটি পর্তুগিজরা নির্মাণ করেছিল এবং বাংলায় এটিই পর্তুগিজদের দ্বারা নির্মিত প্রথম স্থাপত্য। এরপর মুঘলরা যখন হুগলি সিজ করে 1632 খ্রিস্টাব্দে তাদের হাতে অরিজিনাল চার্চটি ধ্বংস হয়ে যায়। এখনকার চার্চটি 1660 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন কত পুরানো চার্চ এটি। ব্যান্ডেল চার্চ বাংলার সব থেকে পুরানো চার্চগুলির মধ্যে অন্যতম। ব্যান্ডেল চার্চের বাইরে অনেকটা এরিয়া জুড়ে একটি বিশাল বড় পার্ক রয়েছে, তো আপনারা এলে এখানেও অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। চার্চের বাইরে, ইমামবাড়ার বাইরে পুরো এরিয়া জুড়ে অনেক খাবারের দোকান আছে, তাই লাঞ্চ খুব সহজেই এখানে করে নিতে পারেন। ব্যান্ডেল চার্চ থেকে বোটে করে যাওয়া যেতে পারে ইমামবাড়া। ইমামবাড়া থেকেও বোটে করে এখানে আসা যায়। ভাড়া বোট প্রতি 300 টাকা, বার্গেনিং করলে 200 টাকা। তো এবার আমাদের গন্তব্য ইমামবাড়া, যেটি এই চার্চ থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। হেঁটেও যাওয়া যায়, আর টোটোতে গেলে জনপ্রতি ভাড়া 20 টাকা।
হুগলির ইমামবাড়াটি 1841 সালে মোহাম্মদ মহসিন নির্মাণ করিয়েছিলেন এবং এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল 20 বছর পর। মুর্শিদাবাদের ইমামবাড়ার মতো এই ইমামবাড়াটিরও আর্কিটেকচার অসম্ভব সুন্দর এবং এর প্রধান আকর্ষণ হলো এখানে ক্লক টাওয়ার, যেটি প্রধান প্রবেশদ্বারের ওপরেই অবস্থিত। ক্লক টাওয়ারে যাওয়ার সিঁড়ি মহিলাদের জন্য আলাদা, পুরুষদের আলাদা। ইমামবাড়ার ভেতরের পরিবেশটিও খুবই শান্ত এবং খুব সুন্দর লাগছে ভেতরে। আর এখানে প্রবেশ মূল্য নিয়েছে 20 টাকা, একমাত্র এখানে প্রবেশ মূল্য নিয়েছে। ক্লক টাওয়ারে যেতে গেলে 152টি সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়। এই হলো ক্লক টাওয়ার। দরজা অবশ্যই বন্ধই থাকবে। দুটো ছোট ঘন্টা রয়েছে এবং একটি বড় ঘন্টা রয়েছে। ছোট ঘন্টাগুলো 15 মিনিট অন্তর অন্তর বাজে আর বড় ঘন্টা 1 ঘন্টা পর পর বাজে। এবং বলা হয় এর যে ঘড়ি রয়েছে সেই ঘড়ির যে চাবি, সেই চাবিতে দম দিতে 2 জন মানুষ লাগে, তার কারণ সেই চাবির ওজন হলো 20 কেজি। এখানে আরেকটি ইউনিক ঘড়ি রয়েছে, সূর্য ঘড়ি। এই ঘড়ির ইউনিক এটা হলো, এখানে যেটা তৈরি করা হয়েছে, ছায়া যেখানে পড়বে ঘড়ির সময় সেইভাবে নির্ধারণ করা হবে। যেমন এখন ছায়া রয়েছে এই 1-এর ঘরে, মানে এখন 1টা বাজে। কটা বাজে এখন? এক্স্যাক্টলি 1:10। ইমামবাড়ার পেছনের দিকে ফেরিঘাট আছে, সেখান থেকে নৌকো ভাড়া করে যদি আপনারা নৌকো ভ্রমণ করতে চান তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে নৌকো ভ্রমণ করতে পারেন। এরপর আমাদের সর্বশেষ গন্তব্য হলো লাহিড়ী বাবা আশ্রম। এর জন্য আমরা ইমামবাড়া থেকে 80 টাকায় টোটো রিজার্ভ করে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। লাহিড়ী বাবা আশ্রমটি ব্যান্ডেল স্টেশন থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে শেয়ারের টোটোতে খরচা পড়ে মাথা পিছু আবারও 25 টাকা। এখন বাজে 3:45। আশ্রম এখনও খোলেনি, লাহিড়ী বাবা আশ্রম। এই বিকেল 4টে থেকে আবার সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখন বাইরের পার্কিং স্পটের কাছে প্রচুর পিকনিক স্পট রয়েছে, আপনারা চাইলে ওগুলো এসে ভাড়া নিয়ে ফ্যামিলির সাথে পুরো একটা দিন কাটিয়ে যেতে পারেন। লাহিড়ী বাবা আশ্রমটির সন্ধ্যাকালীন পরিবেশ এত সুন্দর, সত্যি বলতে আমার দেখা মন্দির আশ্রমগুলির মধ্যে অন্যতম। মেন আশ্রমের ভেতরে প্রবেশ করার সময় মাথা ঢেকে ঢুকতে হয়, তাই আপনি চাইলে বাইরে থেকে সেটা 10 টাকার বিনিময়ে রেন্ট করতে পারেন অথবা বাড়ি থেকে নিয়েও আসতে পারেন, যেটি আমি করেছিলাম। ওড়না কত? আচ্ছা, এগুলো কি 10 টাকা করে ভাড়া? হ্যাঁ হ্যাঁ, আপনি এনেছেন? আচ্ছা, না থাকলে নিতে হবে। আর জুতো? জুতো 2 টাকা। মেন আশ্রমের ভেতরে ঢুকতে গেলে এখানে পা ধুয়ে ঢুকতে হয় এবং মেন আশ্রমের ভেতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। আশ্রমের বাইরেই রয়েছে পার্কিং স্পট, যেখান থেকে আপনি সহজেই ব্যান্ডেল স্টেশন যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। ভাড়া 25 টাকা মতো। লাহিড়ী বাবা আশ্রম সকাল 10টা থেকে 12টা এবং দুপুর 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তো সেই টাইমিং মাথায় রেখেই ট্রিপ প্ল্যান করতে হবে। আর আপনারা চাইলে এখানে ভোগও গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সকাল 10টা থেকে 12টার মধ্যে এসে কুপন কাটতে হবে। আর ভোগের টাইম হলো সকাল 11টা থেকে এই দুপুর 2-2:30 পর্যন্ত ভোগ পাওয়া যায়। মেন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই মেন মন্দির তো আমি দেখাতে পারলাম না, সেই জন্য আপনাকে নিজে এখানে এসে দেখতে হবে। আর এরপর আমরা এবার এখান থেকে ফিরে যাব ব্যান্ডেল স্টেশন। সেখান থেকে শিয়ালদার রিটার্ন ট্রেন রয়েছে সন্ধে 6:08 একটি লোকাল ট্রেন আছে এবং তারপরে 6:33 দিকে একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে, তো আমি সেই ট্রেনটি ধরার চেষ্টা করব। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আর আমি এই চ্যানেলে এরকমই 1 ডে বাজেট ট্রিপের ভিডিও দেব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।